হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বড় কই মাছ ভোনার রেসিপি। সিম্পল মশলায় অসাধারণ টেস্টি হয় এই মাছ ভোনা। দেখতে হলে সাথে থাকুন, আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলো আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাছ থেকে একটু কেটে নিয়েছি, এতে মশলাটা খুব ভালো করে যাবে। এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে এবং যে কাটা অংশ আছে এর মধ্যে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। এবং আমি এই মাছটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 2 থেকে আড়াই ঘন্টা। এতে মাছটার মধ্যে মশলাটা খুব ভালো করে যাবে। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 15-20 মিনিট রাখার চেষ্টা করবেন, এতে মাছটা খেতে খুবই টেস্টি হবে। তো এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। মাছ ভুনায় যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে ততই টেস্টি হবে। এবং মশলাগুলো তৈরি করে নেব। এখানে পেঁয়াজ এবং জিরার পেস্ট, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আপনাদের মাছ অনুযায়ী আপনারা এখানে মশলাটা অ্যাড করবেন। খুব ভালো করে মিশিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এই সিম্পল মশলায় এভাবে মাছ ভুনা করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি 2-2.5 ঘন্টা পরে ফিরে আসছি। এখানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে মাছ ভেজে নেব। একটু সময় নিয়ে এক পাট ভেজে নিতে হবে। অনেকে অনেক রকম করে রান্না করেন। যদি কারোর আমার এই রান্নার পদ্ধতিটা ভালো লাগে তাহলে একবার রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। তো তেলটা একটু এভাবে করে দিব। আস্তে আস্তে করে দেখুন উল্টে নিয়েছি। তো একটা মাছ রেখে দিয়েছি বাবুর জন্য। তো এই সাইডটাও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো এখানে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু যে নরম হয়ে আসবে সে পর্যায়ে মশলা অ্যাড করব। খুব বেশি লালচে করব না। মাছ ভুনাতে একটু নরম হয়ে আসলে মশলাটা দিয়ে কষিয়ে নিলে পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে। এখানে মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই বেড়ে যাবে। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, করে মশলাটা কষিয়ে নিব। এই পানিটা শুকিয়ে গেলে এখানে আর একটু পানি অ্যাড করব। আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এভাবে মাছটা ভুনা করলে অনেক ভালো লাগে। এক পাটটা কিছু সময় রেখে আরেক পাটটা উল্টিয়ে দিব। দেওয়ার পরে আমি একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আর মশলাটা যেহেতু কষিয়ে নিয়েছি, ঝোলের জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করলে হয়ে যাবে। দেখুন আমি এক পাটটা উল্টিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিলে হয়ে যাবে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। লবণটা ঠিকঠাক না হলে খাবারের টেস্টটা ভালো আসে না। আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উল্টিয়ে দিচ্ছি। ঝোলটা অনেকটা কমে এসেছে, আমার লবণটা ঠিকঠাক আছে। চুলা আমি বন্ধ করে দিব।
আপনাদের পছন্দ অনুযায়ী এই ঝোলটা রাখতে পারেন। তো মাছ ভুনায় ঝোল যত কম রাখা যায় ততই টেস্টটা বেড়ে যায়। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি। আজকের আমার কই মাছ ভুনার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালোবেসে দোয়া করবেন। আর এই কই মাছ ভুনার রেসিপি ভালো লাগলে বাসায় একবার রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।